জাতীয় পার্টির যারা নেতৃত্ব আছে তারা তো বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার সহযোগী, তারা তো বাংলাদেশের রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার রাখেন না। তাদের সমর্থনের কারণেই আওয়ামী লীগ বাংলাদেশে এতগুলো মানুষকে খুন করার সাহস পেয়েছে। কারণ আওয়ামী লীগ মানুষকে খুন করতো, বাংলাদেশের যে গণতন্ত্র নেই, বাংলাদেশের যে ভোটাধিকার নেই, এই বাস্তবতাকে বহির্বিশ্বের কাছে আড়াল করত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে করে। তারা ডামি বিরোধী দল সেজে তারা আওয়ামী লীগের বহুদলীয় গণতন্ত্রের বহির্বিশ্বে যে রিপ্রেজেন্টেশন তারা করার চেষ্টা করতো সেটাকে তারা ফ্যাসিলিটেট করত, সেটাকে বৈধতা উৎপাদন করত। সেই জিএম কাদেররা, সে আওয়ামী লীগের জাতীয় পার্টির নেতৃত্ব, তারা এই কথা বলার সাহস করে যে তারা হাত পা ভেঙে দেবে এই জিএম কাদের, যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালালো, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, সেই আওয়ামী লীগের পক্ষে ছাপাই গিয়ে কিছুদিন আগে বক্তব্য দিয়ে বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, গ্রহণযোগ্য হবে না। যে কথা জিএম কাদের বলছে, তাহলে যারা সন্ত্রাসী সংগঠনের কারণে যাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তাদের পক্ষে সরাসরি বলার পরে একজন সন্ত্রাসী কিভাবে এখনো আইনের আওতায় না আসে সে প্রশ্ন আমরা সরকারের কাছে রাখতে চাই। আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার কথা যে বলছে, সেই সন্ত্রাসী সংগঠনের পক্ষে এখনো যারা অবস্থান নিচ্ছে সেই জিএম কাদেরকে অবশ্যই তার এই বক্তব্যের জন্যেই, তার অতীতের কর্মকাণ্ডের জন্যেই আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে ফেসিবাদ শুধু আওয়ামী লীগের হাত ধরে এসেছে বিষয়টা এমন নয়। আওয়ামী লীগকে ফেসিবাদী হতে সব থেকে বড় সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং তার সঙ্গে থাকা 14 দল বা 14 দলীয় যে তাদের জোট ছিল তারা। এই আওয়ামী লীগের দোসরেরাই আওয়ামী লীগের 14, 18 এবং 24 নির্বাচনগুলোকে বৈধতা দিয়ে গেছে। তারা তাদের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি করেছে এবং সেই ক্ষমতাই বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, নিপীড়ন করেছে, আয়না ঘরে বন্দী করেছে, গণহত্যা চাপিয়ে দিয়েছে। মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মানুষের উপরে সংঘটিত হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তাদের সকলের সম্মিলিত ভূমিকার কারণে। অতএব আওয়ামী লীগের যে পরিণতি, তাদের যারা দোষর তাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে। বাংলাদেশে জাতীয় পার্টি, তাদের নৈতিক কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করার। এখনো পর্যন্ত সরকার এই আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আমরা সরকারকে সেই শুরুর সময় থেকে দাবি জানিয়ে আসছি এবং এখন আমরা এই দাবি জানাই যে আওয়ামী লীগের যারা দোষর, জাতীয় পার্টি, 14 দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তারা যাতে কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার না পায় তা নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই সামনের নির্বাচনে যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং এই ফেসিবাদী দলগুলোর সঙ্গে যাদের যুক্ততা ছিল, কোনো মাত্রায় তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেটা নিশ্চয়তা সরকারকে প্রদান করতে হবে।